সাম্প্রতিক সময়ে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের এই ট্রাইব্যুনালের সাফল্য, আমাদের প্রসিকিউশন টিমের সাফল্য, এইগুলোকে মেলাইন করবার জন্যে, ম্লান করবার জন্যে একটি বেস্টেড কোয়ার্টার নানানভাবে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কখনো আমাদের প্রসিকিউশন টিমকে নিয়ে তারা নানান অপপ্রচার করেন, কখনো ট্রাইব্যুনালকে নিয়ে তারা অপপ্রচার করেন, কখনো এই ট্রাইব্যুনালটাকে বন্ধ করে দেওয়ার জন্যে নানান রকম কার্যক্রম তারা উদ্যোগ নেন। এই ট্রাইব্যুনালটি 2010 সালে গঠন হওয়ার পরে এখানে অসংখ্য মামলার বিচার নিষ্পত্তি হয়েছে, কিন্তু আজকে যিনি এই ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও কিন্তু এর আগে এই ট্রাইব্যুনালের কোনো মামলায় তিনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু আজকে যখন দেখা গেল যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট সরকারের সেই কুশীলবদের বা দোসরদের বিচার এখানে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে এবং অত্যন্ত আইন অনুযায়ী স্বচ্ছতার সাথে যখন এই বিচারটি হচ্ছে, তারা এই বিচারটাকে বাধাগ্রস্ত করবার জন্যে, এই ট্রাইব্যুনালটাকে বিতর্কিত করবার জন্যে একটা শ্রেণীর দ্বারা ইন্ধনে মেতে উঠে, অথবা তারা একটা বিশেষ উদ্দেশ্যে এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা হচ্ছে, বা নানান ফোরামে তারা, আন্তর্জাতিক ফোরামে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উত্থাপন করছে। এবং এটাও আপনাদেরকে বলে রাখি যে আমাদের এখানে এই ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিতর্কিত করার জন্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি একটা ঘটনার কথা বলতে চাই যে গত এক সপ্তাহ আগে ফজলে করিম চৌধুরী নামে একজন আসামি, তিনি 2.5 মাস যাবৎ এই ট্রাইব্যুনালে আসছেন না। পিজি হাসপাতালে অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হসপিটালের জনৈক ডাক্তার ধীমান চৌধুরী নামে তিনি বিশেষভাবে একটা সার্টিফিকেট দিচ্ছেন, ওই সার্টিফিকেট ব্যবহার করে তিনি আদালতে আসা থেকে বিরত থাকছেন। আমরা যখন এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা বললাম যে তিনি যেহেতু লং এলমেন্টে দোহাই দিয়ে তিনি আসছেন না, আমাদের তাকে আনার প্রয়োজন নাই। যেহেতু তার আইনজীবী আছে, তার আইনজীবীর উপস্থিতিতে এই মামলার শুনানি হইতে আইনগত কোনো বাধা নাই। এইভাবে যখন আদালত অর্ডার করলেন যে এই আসামিকে আনার প্রয়োজন নাই, তার আইনজীবীর উপস্থিতিতেই এই মামলার বিচার কার্য চলবে, তখন সম্পূর্ণরূপে আদেশ ব্যতিরেকে, আদালতের কোনো আদেশ ছাড়া আসামিকে পরের দিন একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। আমরা ওই দিন তাকে অ্যাম্বুলেন্সে আনার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না এবং কোনো আদেশও ছিল না, কিন্তু তাকে শুধু মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যে এবং বিশেষ মহলের একটা সিম্পিতি নেওয়ার জন্যে তিনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেন, অথচ তাকে এই দিন আদালতে আসারই কথা না। সেইটি আবার তিনি ইউরোপীয় পার্লামেন্ট, তিনি বা জাতিসংঘ, নানান জায়গায় তিনি দরখাস্ত দিয়ে এই আমাদের বিচার কার্যটাকে বিতর্কিত করার জন্য তিনি অপচেষ্টা করছেন। এইভাবে আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন। আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার, নানা কৌশল যেটাই গ্রহণ করুক না কেন, এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম কোনো অবস্থাতেই থেমে থাকবে না এবং ভবিষ্যতে আমাদের এই মামলার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 10টি মামলা গতকালকে পর্যন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই বন্ধের আগেই অথবা বন্ধের পরপরই 10টি মামলায় নতুন করে রিপোর্ট দাখিল হবে এবং ফরমাল চার্জ দাখিল হবে। শুধু তাই না, 24টি মামলা এখন বিচারাধীন আছে। আমরা বিশ্বাস করি যে আগামী বন্ধের পরবর্তী মাসে আমাদের এই মামলার বিচার সংখ্যা ইনশাল্লাহ আমরা 100 উপরে আমরা ইনশাল্লাহ 2টি ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারবো।